পরিবর্তনের প্রভাবে পানি কমে যাবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন কমে যাবে। হাওরের কৃষি জমিটা আমাদেরকে রক্ষা করতে হবে। হাওরে অতিরিক্ত কীটনাশক দেওয়া, অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া, এগুলো ডিসকারেজ করতে হবে। তো আমরা পানি আইনের অধীনে, পানি আইন হয়েছে 2013 সালে, বাংলাদেশে আজ পর্যন্ত পানি আইনের অধীনে কোনো সুরক্ষা আদেশ হয়নি। আমরা হাকালুকি এবং টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া করে ফেলেছি। গেজেট হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। গেজেট কি হয়েছে? হাওরের কেউ আছেন এখানে? তো ওই গেজেটটা হয়ে গেলে যেটা হবে যে হাওরে কৃষি কেমন করে আমরা পরিবেশ বান্ধব করব সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখবে। হাওরে পর্যটন কেমন করে নিয়ন্ত্রণ হবে ওইটা জেলা প্রশাসকের নেতৃত্বে একটা কমিটি দেখবে। হাওরের সীমানা চিহ্নিত করবে হচ্ছে হাওর অধিদপ্তর। হাওরের মৎস্য কেমন করে সুরক্ষিত থাকবে এবং হাওরে কোন জাল ব্যবহার করা যাবে না এই নিয়ন্ত্রণটা করবে হচ্ছে মৎস্য অধিদপ্তর। কিন্তু এই সুরক্ষা আদেশে আবার বলা হয়েছে যে প্রত্যেকটা অধিদপ্তরের দায়িত্ব আলাদা করে সুনির্দিষ্ট করে দিয়ে বলা হচ্ছে যে প্রত্যেকটা অধিদপ্তর তাদের বাজেটে পর্যাপ্ত সাশ্রয় সংস্থান রাখবে এই অর্থে, এবং একটা কোঅর্ডিনেশন কমিটি হবে মন্ত্রণালয়ের পর্যায়ে। তারা 2-3 মাসে মিটিং করে করে কি কাজ কতটুকু আগালো, অর্থাৎ সুরক্ষা আদেশটা কতটুকু প্রতিপালিত হলো তা দেখবে। একটা দাবি আপনাদের ছিল যে হাওর এলাকাতে চিকিৎসার জন্য নৌকা করে, নৌকার হাসপাতাল করে দেওয়া। সেটার আসলে যেমন সুবিধা আছে কিছু অসুবিধা আছে। একটা অসুবিধা হচ্ছে তাহলে বর্ষা যখন চলে যায় ওই নৌকা আমরা রাখবো কোথায়? তাহলে আমরা কি এমন একটা নৌকার কথা ভাবতে পারি যে নৌকাটা বর্ষাকালেও চলবে, একই সাথে আবার বর্ষা যখন চলে যাবে ওইটা একটা কোনো জায়গায় স্থির করা থাকবে যে জায়গাতে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন। তাহলে কি কি ধরনের চিকিৎসা আপনারা নেবেন এগুলো নিয়ে আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রকল্প তৈরি করছে। তারা সময় মতো সেই প্রকল্পটা আমাকে দিলে আমরা হয়তো জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বোর্ডের মাধ্যমে সেই প্রকল্পটা অনুমোদন করিয়ে দিলে আপনাদের যে হাসপাতালের দাবি ছিল সেটা পূরণ হতেও পারে। হাততালি দিয়ে না, পূরণ হবে কি এটা আমি বলছি না, এটা পূরণ হতেও পারে।